বিদায় সংবর্ধনা পেশ করে দিচ্ছেন জনাব প্রফেসর শামসুন্নাহার ফারুকী ম্যাডামের পক্ষ থেকে জনাব আব্দুল গনি সাহেবের জন্য উপহার। এখানে আম্মা তার জন্য জায়নামাজ টুপি গুলো পাঠাইছে। আর এ পর্যায়ে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে জনাব আব্দুল গনি সাহেবকে উপহার তুলে দিচ্ছেন। এর পর্যায়ে আমাদের চৌদ্দ শ্রেণীর যে কর্মচারী বৃন্দ রয়েছেন তার পক্ষ থেকে জনাব আব্দুল গনি সাহেবের জন্য উপহার। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের অধ্যক্ষ স্যারের পক্ষ থেকে উপহার কথা আমাদের মঞ্চ উপবিষ্ট বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ নুরুল আমিন স্যার। আব্দুল গনি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় প্রধান অতিথি আমাদের ট্রাস্টি বোর্ডের সম্মানীয় কো চেয়ারম্যান ডাক্তার কাজী নুরুল ফেরদৌস স্যার, মঞ্চ উপবিষ্ট ট্রাস্টি বোর্ডের সম্মানীয় সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দরা, আসসালাম। থাকা বা যোগাযোগ যে বিষয়টা খোলা অবস্থায় থাকতো এখন খুব গ্যাপ হয়ে যাচ্ছে। আর যতই বলে আমরা ভার্চুয়ালি যোগাযোগ হচ্ছে, আসলে সেটা মন থেকে সেটা হচ্ছে না, আমরা সেভাবে অনুভব করছি না। কিন্তু একসাথে হলে যেভাবে আলাদাভাবে আমাদের মাঝে একটা আন্তরিকতা ফুটে ওঠে সেটা কিন্তু ভার্চুয়ালি হয় না স্বাভাবিকভাবে। তারপরে মাঝে মধ্যে আপনাদেরকে আমরা ডাকি, আপনারা আসেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। জনাব আব্দুল গনি আমাদের প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে এই প্রতিষ্ঠানের সাথে তিনি ছিলেন, সে আপনারা জানেন, আপনারা এসে ওনাকে দেখেছেন। কারণ আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন এই আব্দুল গনি সাহেব। উনি শুরুতে প্রতিষ্ঠান যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল তখন থেকে উনি এখানে আছেন, ডিউটি করতে রাত বেলা, যতটুকু আমি জানি। আমি 2011 সাল থেকে ওনাকে আমি দেখছি। এর আগে যখন প্রতিষ্ঠান কাজ শুরু হয়েছে তখন থেকে উনি কিন্তু অনবরত কাজ করে যাচ্ছিলেন এই প্রতিষ্ঠানের জন্য। অদ্যবধি উনি আমাদের সাথে ছিলেন এবং উনি। আসসালামু আলাইকুম। আজকে যাকে নিয়ে আমাদের আজকের আয়োজন, উনি সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যাকে নিয়ে আমাদের আজকের আয়োজন, তিনি আমাদের পারিবারিক সূত্রে আমার আঙ্কেল হন। তো আমাদের প্রতিষ্ঠানটা যখন আরম্ভ হয়, প্রতিষ্ঠান আরম্ভ হওয়ার আগে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান স্যার যখন আমাদের দেশে আসতেন, সেই সময় থেকেই তিনি আমাদের চেয়ারম্যান স্যারের সঙ্গেই থাকতেন, ওনাকে দেখাশোনার জন্য। রাত দিন জ্বর তুফান যাই কিছু আসতো, উনি ওনার সঙ্গেই সবসময় আমরা দেখতাম যে উনি এখানেই ওনার সাথে থাকতেন। আমাদের এই প্রতিষ্ঠান যখন একদম শুরু থেকে আমাদের যে বাগানের গাছ কাটা থেকে আরম্ভ করেই তিনি আমাদের সঙ্গে ছিলেন। আব্দুল গনি আমার জানা মতে সূচনা লগ্ন থেকেই কাজ করে আসছেন এবং আমাদের অত্র কলেজের চেয়ারম্যান স্যারের খেদমত এবং তার পরিবারের দেশে আসাকালীন খেদমত সমূহ উনি তদারকি করতেন এবং আন্তরিকতার সহিত উনি সকল কাজই করেছেন আমার জানা মতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জনাব আব্দুল গনি আমাদের এই প্রতিষ্ঠান শুরুতে যখন জানে যে এখানে একটি স্কুল কলেজ হবে, তখনই সে একটি এখানে তার সেবা দেওয়ার জন্য সে উঠে পড়ে লাগছে এবং এক সময় সে গ্রাম থেকে তার সুন্দর চিন্তা, তার এই আন্তরিকতা এবং তার এই সাহসিকতা এবং এই প্রতিষ্ঠানকে সে শুরু থেকে নিরলসভাবে তার কর্মদক্ষতা দিয়ে আমাদের প্রতিষ্ঠানের সাথে নিরলসভাবে কাজ করে গেছে। আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল কাজী ফারুকী সাহেব, যে অনেকদিন থেকে আমি এখানে স্কুল কলেজে চাকরি করতে আছি, এখন তো আমার আইডেন্টি স্যার বয়স বেশি, আমি তো চলে যাব ইনশাল্লাহ বিদায় অনুষ্ঠানে চলে যাবো যে। আর স্যার আজকে
আজকে আসলে আসার উদ্দেশ্য দুইটা। আজকে আমরা মাদ্রাসার আবাসিক চালু করব এবং জনাব আব্দুল গনির বিদায় অনুষ্ঠান। আমার চাচা মিজান কাকা বলে গেছেন যে কীভাবে গনি চাকরি হয়েছে। এরও আগের কথা আম্মা বলতেছিলেন যে আমি যখন ছোট ছিলাম 71 সালে ঢাকা থেকে সবাই এখানে আসছে, আসার পরে আমাকে যখন রোদে শোয়া রাখতো গনি এসে দেখতেন, পাহারা দিতেন। তো তখন থেকে আমাদের সাথে আসলে গনির সম্পর্ক।